এটা হাদিসের গল্প। এই গল্পটা কারো জীবনের সাথে সরাসরি বাস্তব হয়ে যেত। আমি এই গল্পটা বলে যে হাদিসটা দিয়েছিলাম, হাদিসটা শেষ করে ইনশাআল্লাহ আমরা নামাজে দাঁড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শোনার জন্য এবং আমলের নিয়তে আমরা সকলে বসবো, যেন আমরা কথা না বলি এবং চোখ যেন নিচের দিকে না দেয়, ঝুম যেন না আসে। মসজিদ একটা আরামের জায়গা, এখানে মানুষ ঘুমাই পড়ে। এজন্য আল্লাহ আমাদেরকে সকলকে একবার শুকরিয়া আদায় করার জন্য তাওফিক দান করেন। সকলে বলেন আমিন। কোন এক লোক, এক ব্যক্তি, তিনি নূহ নবীর জামানা। এই জামানাটা কার কথা কি শুনছেন? আওয়াজ করে। নূহ নবীর জামানা কার জামানা? এই নূহ নবীর জামানায় উনি এক ব্যক্তি, তিনি ছিলেন ফিশারম্যান, যাকে বলা হয় মাছ ধরা জেলে। তিনি মাছ ধরতেন। মাছ ধরা অবস্থায় মাছ বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাবে। তখন এলাকার প্রভাবশালী এক ব্যক্তি, ওই লোকটার একটা ওই মাছটা দেখে খুব ভালো লাগছে। মাছটা খুব ভালো লাগছে, তো প্রভাবশালী ব্যক্তি মাছ ওনার কাছ থেকে একটু জোর করে নিয়ে গেছে। মাছের যে হাদিয়া বা যে টাকা, সেই টাকাটা দেয় না। কথা কি বোঝা যায়? সেই টাকাটা দেয় না। তো ওই লোকটা মনে ভীষণ কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। কষ্ট পানি করে তখন উনি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, মাবুদ, এই লোকটা প্রভাবশালী ব্যক্তি আমার মাছটা নিয়ে গেল, আমার ছেলে পেলে বাল বাচ্চা অনাহারি, টাকাটা আমাকে দিল না। আমি মাবুদ তোমার কাছে বিচারটা দিলাম, তুমি বিচারটা গ্রহণ করো। ওই মাছওয়ালা বাসায় মাছ নিয়ে গেছে। মাছ নিয়ে যাওয়ার সময় যে কোনো মূল্যে, যে কোনো কায়দায়, যে কোনো ভাবে তার এই শাহাদত আঙ্গুলে একটু আঘাত লাগছে বা খোঁচা লাগছে, আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয়। ওই আঘাতের কারণে একদিন, দুই দিন, তিন দিন পর দেখে আঙ্গুলটা হঠাৎ করে ভুলে গেছে। কথা স্পষ্ট বোঝেন? আঙ্গুলটা ভুলে গেছে। ভুলে গেলে পরে হঠাৎ ব্যথা লাগে, উনি ডাক্তারের কাছে গেছে। ডাক্তার কিন্তু ওষুধ পানি দিয়েছেন। কিছু ওষুধ পানি খাওয়ার পরেও কিন্তু এই ব্যথা কোনোভাবে ভালো হয় না। কোনোভাবে ভালো না হওয়ার কারণে তিনি ডাক্তার কাছে আবার গেলেন। ডাক্তার সাহেব, আমার ব্যথা যে কোনোভাবে ভালো হইতেছে না, যে আমাকে কি ওষুধ দিলেন? ডাক্তার বললো যে আপনি এর চেয়ে বড় একটা মেডিকেলে যে আপনি চেক করেন। মেডিকেলে যে চেক করছে, চেক করে এবারে দেখুন আর ভিতরে ইনফেকশন। কথা বোঝা যায়? তো স্পষ্ট তখন ওই ইয়া হয়েছে, তখন ইনফেকশন থাকলে তখন ডাক্তারের কাছে যা বলছে, ডাক্তার এখন আমার কি ব্যবস্থা, কি করলে ভালো হবে? তো ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, রোগীর যে সাথে যে লোক থাকে তাকে বলছে এই ভদ্রলোকের আঙ্গুলটা কাটতে হবে, না কাটলে ইনফেকশন যাবে, জবাব করে যাবে যাবে না। তখন ডাক্তারের কথাবার্তা শুনে পেরেশানি হয়ে গেলেন, আরে আমার আঙ্গুলটা কাটতে হবে। আঙ্গুল কাইটা সুন্দর করে ধোয়া করে ব্যান্ডেজ করে দিয়েছেন। কিছুদিন, এক মাস পর না যাইতে হাতটা এখানে আবার খুলে এরকম কলা গাছের মতো হয়ে গেছে। এরকম করতে করতে, সংক্ষেপ রাখতেছি, এরকম করতে করতে ডাক্তার বললো যে আপনার হাত এখান থেকে কাটলে সবচেয়ে উত্তম হয়, তা না হলে আপনার অল বডি ধরে যাবে। তখন তিনি ডাক্তারের কথা উনি শুনে বললো যে ডাক্তার, হাত তো কাটবো, তো আমার একটা কথা। বলে কি কথা? তোর গবেষণা করছে। ডাক্তার জিজ্ঞেস করলো ব্যাপারটা কি? আপনার ব্যাপারটা বুঝলাম না। এরকম ভাবে তো কারো হাত কাটা আমি কোনোদিন দেখিনি, হঠাৎ এইভাবে আপনার ভিতরে ইনফেকশন করছে, আমি বুঝতে পারলাম না। তারপরে এখানে কি লাগলো? তখন ডাক্তার কাছে উনি বিনয় সুরে দুই চোখ দিয়ে পানি ফেলাইয়া উনি কেন্দ্রে কেন্দ্রে বলতেছে, ডাক্তার সাহেব, আমার একটা কথা আপনার কাছে আমি বলবো। সেই কথাটা হলো কি, যে আমি একটা গরিব লোকের কাছে আমি একটা মাছ আমি নিয়েছিলাম।
ওই মাছটা নেওয়ার সময় আমার আঙ্গুলে আঘাত লাগছিল, এইভাবে ওই মাছের যে টাকাটা আমি গরিব লোকটাকে দিয়েছিলাম, ওই গরিব লোকটাকে আমি টাকাটা দিয়েছিলাম না, ওইখান থেকে আমার এইভাবে আস্তে আস্তে আমার এইভাবে হলো। ডাক্তার আমার কি অবস্থা? তখন ডাক্তার বললো, এটা আপনার ডাক্তার যদি সারা পৃথিবীর ডাক্তার যদি আপনাকে ট্রিটমেন্ট করে আপনার হাত ভালো হবে না, তবে আপনি ওই ব্যক্তির কাছে যায় তাড়াতাড়ি মাপ চান। কথা কি বোঝা যায়? তো ডাক্তার বললেন আপনি ওই ব্যক্তির কাছে যায় মাপ চান। তখন ওই ডাক্তার কথা শুনে ওই লোকটা আস্তে করে সে বাসায় খুঁজতে খুঁজতে যায়, বাসায় চলে গেছে। যায় দেখে ওই লোক বাসায় বসে আগের দিনে সোনের ঘরের যে বাতাস আসতো না, যাকে আমাদের ভাষায় লইরে বলতো নাকি, ওই আস্তে আস্তে দা দিয়ে আসতেছে। তখন বলছে, ওনাকে দেখে ভয় পাইছে, আল্লাহ আবার কিভাবে আসলো, আমার কোনো ঝামেলা নিয়ে আসলো নাকি, এই মাসের টাকা আমাকে দিল না, আবার কোনো ঝামেলা নিয়ে আসলো নাকি। উনি ভয় পাইছে, উনি ওনাকে বসতে দিয়েছে, সুন্দর মনোরম পরিবেশে ওনার যে অবস্থা ছিল বসতে দিয়েছে। উনি সমস্ত কথা ভাইকে বলার পর বলতেছে, বাবা রে, আমি যে তোমার কাছে একটা ভুল করছি, এই ভুলের কি ক্ষমা হবে? আমার এই ভুলের কি ক্ষমা হবে? বলে কি ভুল? বলে ভাই, তোমার কাছে যে আমি একটা মাছ দিয়েছিলাম, ওই মাছের টাকা দিয়েছিলাম না, তুমি মনে হয় একটু অভিশাপ করছিল, আল্লাহর কাছে কি বলছিল জানি না, কিন্তু ওইখান থেকে আমার হাতটা এই পর্যন্ত আমি কেটে নিয়ে আসা হয়েছে, কিন্তু আমাকে তুমি মাফ করবে। তখন ওই সাইডে লোকটা বলছিল, হে জ্ঞানী ব্যক্তি, আপনি তো এলাকার প্রভাবশালী লোক, আপনাকে জ্ঞান দেওয়ার মতো আমার কোনো শক্তি নাই, কিন্তু আপনি যেদিন আমার মাছটা নিয়ে গেলেন, সেদিন আমার দুটি সন্তান, একটি মেয়ে, কন্যা সন্তান, দুটি পুরুষ ছেলে, আর আমার ঘরে বিধবা মা ছিল। ওই বিধবা মাটা সারা রাত্রব্যাপী অনাহারী ছিল। আমি সেদিন আমি খানা আহার আমার মায়ের মুখে আমি দিতে পারছিলাম না। আমার মা ওই রাত্রেই মারা যায়, দুনিয়া ত্যাগ করে। আর আমার আপনার আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ আমার সন্তানের যে মাছটা দিয়েছেন, তুমি আল্লাহ একটু দেখো, আল্লাহর কাছে বিচারটা দিওনি, জানায় দুনিয়া থেকে চলে গেছেন। ওই দেখেন ভাই, ওই দেখা যায় আমার মায়ের কবর, আমার মা দুনিয়া থেকে চলে গেছে। আমি আপনাকে মাফ করলাম, কিন্তু আমার মা অনাহারী অবস্থায়, আমার মা অনাহারী অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। আমি মাফ করলাম, কিন্তু আমার মায়ের কবরটা দেখে ওইখানে যে আপনার মাফ চান। আমার আল্লাহ কয়, ও বান্দা, সে তো দুনিয়ায় নাই, তুমি তার কাছে কিভাবে মাফ চাও? তখন তিনি কবরের পাশে বিনায়া বিনায়া কাঁদতে, হে কবরবাসী, তোমার কাছে আমি এত অপরাধ করেছি, তুমি যদি আমাকে ক্ষমা করো, নিশ্চয় আল্লাহ আমাকে ক্ষমা করবে। এই জন্য কাজে বাবারা, ভাইরা, হাদিস কোরআন যাই কিছু কই, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমার ভাষার দ্বারা, চলাচলের দ্বারা যদি কেউ কটু কথা বলা হয়, কাউকে ব্যথা দেওয়া হয়, এই নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা কোনো কাজেই আসবে। যত পারেন মানুষকে খেদমত করেন। রাসূল বলছে, তুমি মানুষকে খিলাও, আমি আল্লাহ তোমাকে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমাদের কটু কথা, মেজাজ দেখানো, এগুলো আমাদের রক্ষণাবেক্ষণ, আমাদের রক্ষণা করতে হবে। দেখেন আরেকটা কথা, এই কিছুদিন আগে নরসিংদীতে মাকে হত্যা করেছে সন্তান। অনেকে ফেসবুক, ইউটিউব চালান, দেখেন তো, মাকে হত্যা করছে টাচফোনের জন্য। আহা, এই মা যার জন্য আমরা দুনিয়া আসলাম। আজকে আমি একটা ছেলের কথা শুনে আমি খুশি হয়েছি, ফজরের নামাজ, নাম বললাম না। উনি বলল, কাকা আমি নামাজের মধ্যে খুশবু খুশবু গ্রান পাই, আর আমার আব্বার কথা মনে পড়লো। তখন আমরা 4 ভাই মিলে আমি আমার আব্বাকে 4টা পাঞ্জাবি, 4টা লুঙ্গি আমরা দেওয়ার জন্য মনস্থ করেছি। আমি বললাম, স্বয়ং আল্লাহকে তুমি খুশি করে ফেলেছো। যার আব্বা ঘরে আছে, সে যদি নিজে হাতে গোসল করে, সেজন্য আল্লাহকে গোসল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি তার মাকে সে গোসল করা, সে আল্লাহ রাসূলকে, আল্লাহকে দিয়ে গোসল করে। এই কথাকে অস্বীকার করার কোন কায়দা আছে? কোনো কায়দা নাই। এজন্য মা আব্বার কত মুসি করা লজ্জা পাবে না। কোন আলেম কে কি বললো এটা কিন্তু বিষয় না। যার মার কদমে, যার মা চলে গেছে কবরের পাশে দাঁড়ায়, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে মা আব্বার জন্য দোয়া করেন। এই যে নামাজে আসছেন,
তাদের জন্য কবরস্থানে আগরবাতি ধরে হাত তুলে বিসমিল্লাহ শরীফ আদায় করে তাদের জন্য নামাজ আদায় করে। এই জন্য আল্লাহর হাবিব, প্যারা হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে সময় জানিয়েছিলাম 5 মিনিট সময়, 4 মিনিটের মতো বাকি আছে। ইনশাআল্লাহ আমি হাদিসটা শেষ করব। আল্লাহর হাবিব তিনি পবিত্র মাহে রমজানের ঈদুল ফিতরের শেষে, নামাজের শেষে ঈদগাহ ময়দানের পাশে দাঁড়ায় আছেন। সমস্ত তিনার বন্ধু বান্ধব যারা ছিলেন রাসূলকে দেখে তারা খুশি হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে একেধারে এখানে দাঁড়ায় আছেন, আপনার কি অভাব, কি দরকার? আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মতের দলেরা রে, ও আমার খেলার সাথী বন্ধুরা, আমি তোমাদের কাছে একটাই আকুল আবেদন আমি জানাই যে ঘরে যার মা আছে তাকে তোমরা ভক্তি করো, তাকে তোমরা ভালোবাসো। আল্লাহর হাবিব তিনার কলিজার টুকরা খাতুনে জান্নাতে মা ফাতিমাতুল জোহরা ঈদের একদিন আগেই তিনি বলেছেন ঘুমের ঘরে, হে ফাতিমা, আমি তোমাকে 2টি পোশাক তোমাকে দান করলাম, এই পোশাক দুটো আমার কলিজার টুকরা ইমাম হাসান হোসেনকে তোমরা পরাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈদের দিন কলিজার টুকরা ইমাম হাসান হোসেন তিনার মায়ের কাছে বলে, মা, তুমি আমাদেরকে গোসল করায় দাও, আমরা সুন্দর পোশাক পরিধান করব। এই অনেক ওয়াজ শুনছেন, সকলে জানেন, তারপর কথাটা স্মরণ করে দিতে হয়। আল্লাহ রাসূলের খাতুনে জান্নাতে মা ফাতিমাতুল জোহরা তিনার কন্যা বললেন যে, বাবা, তোমরা যাও গোসল করে আসো, তোমাদের পোশাক রেডি হয়ে আসতেছে। কিন্তু আল্লাহ হাবিবের কন্যা খাতুনে জান্নাতে মা ফাতিমাতুল জোহরা তিনি বললেন, বাবা, যাও তোমরা গোসল করে আসো, তোমাদের সুন্দর পোশাক আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছে। কিন্তু সেই পোশাক পরিধান করার পর আল্লাহ রাসূলের কন্যা খাতুনে জান্নাতে মা ফাতিমাতুল জোহরা তিনি বললেন, হে ইমাম হাসান হুসাইনের, তোমরা যে পোশাক পরিধান করছো, এই পোশাক পরা দেখে আমার কলিজার মধ্যে ধরপড় করে। এই পোশাকের রং ভালো না, এই পোশাকের ধরন ভালো না। নিশ্চয় এই পোশাক হবে যে পোশাকে পরে কারবালার ময়দানে তোমাদেরকে হস্তান্তর করা হবে, কারবালার ময়দানে তোমাদেরকে জবাই করবে, তোমাদেরকে ক্ষতবিক্ষত করবে। এই পোশাকের রং ভালো না। হুসাইন রে, তোমার নানু যে কথা বলেছে সেই কথাটা আজকে সত্য হয়ে যাবে। তোমার নানু বলেছে এই সুন্দর পোশাক যেদিন আসবে খাতুনে জান্নাতে মা ফাতিমাতুল জোহরা, তুমি মনে রাখো, আমি রাসূল মদিনার রওজা থেকে আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে আমি রক্ষণাবেক্ষণ করব। এখন আমি আর আপনি সুন্দর পোশাক পরি, এই পোশাক পরিধান করার কথা ছিল যে কারবালার ময়দানে ইমাম হুসাইন পোশাক পরে তারা ক্ষতবিক্ষত হয়ে তারা কুরবানি হয়ে গেলেন, জবাই হয়ে গেলেন। আজকে আমরা সুন্দর পোশাক পরে হাসি তামাশা করি। এই সুন্দর পোশাক পরে বাবার কদমে ভক্তি দেওয়ার কথা ছিল, মায়ের কদমে ভক্তি দেওয়ার কথা ছিল, পীর মুর্শিদের সাথে সাক্ষাৎ করার কথা ছিল। ওয়াজ বেশি লাগে না বাজার। এজন্য আমরা চাই যারা এতিম আছি, যারা মা বাপ চলে গেছে, কিন্তু বাবারা এই দিকে আমরা লক্ষ্য রাখবো। আল্লাহ যেন আমাদেরকে সকলকে তাওফিক দান করেন এগুলো বজায় রাখার জন্য। একমাত্র রোজা, নামাজ, হজ, যাকাত হলো তুমি তোমার ফ্যামিলির মধ্যে তুমি সুন্দর আচরণ করো, এরপরে তুমি নামাজে দাওয়াত দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আচরণ যদি ঠিক হয়, আল্লাহর হাবিব বলেছেন, আমি তার জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে আমি দিয়ে দিই, আর কিছুই লাগবে না। এজন্য এতিমকে সহযোগিতা করবেন যতদূর সম্ভব। এই যে পোশাক না গাইয়ে আপনার এতিমকে সহযোগিতা করবেন। এতিমকে সহযোগিতা করা, আপনি 10টা মসজিদে যদি দান করেন, কিন্তু ওই দান আপনার কাছে লাগতে পারে, না লাগতে পারে, কিন্তু যদি আপনি কোন এতিমকে সহযোগিতা করেন, বুঝে শুনে দান করা, বুঝে শুনে করতে হবে। কোন এতিমকে যদি দান করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলেছেন, ইয়াদউল ইয়াতীম, এতিমের মাল তোমরা কি করো না, আত্মসাৎ করো। এতিমের মালকে তোমরা আত্মসাৎ করো না। এদিকে আপনাদেরকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যারা সঠিক সময় নামাজ আসতে পারি, ইনশাআল্লাহ আমরা নামাজ আদায় করবো। আল্লাহ যেন আমাদের সকলকে নামাজের জন্য তাওফিক দান করেন। ইনশাআল্লাহ জিকিরের